বাল্টিক আকাশে রুশ বিমান, স্বদেশি পণ্যের ডাক দিলেন নরেন্দ্র মোদী। চীনে মার্কিন আইন প্রণেতাদের বিরল সফর। বাল্টিক সাগরের আকাশে আবারও রাশিয়ার দুঃসাহসিক খেলা। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে সংবাদ বিশ্লেষণে আপনাদের স্বাগতম। দর্শক, এখন আসুন আন্তর্জাতিক অঙ্গনের ঘটনা প্রবাহে একটু নজর দিয়ে আসি। এই পুরো সময়টা জুড়ে আমি কাজল হায়দার আপনাদের সঙ্গে থাকবো। আশা করছি আপনারাও আমার সঙ্গে থাকবেন। জার্মানির যুদ্ধবিমানকে করতে হলো জরুরি উড্ডয়ন। কেন করতে হলো, কোথায় করতে হলো, কখন করতে হলো, চলুন দর্শক একটু জেনে নেওয়া যাক। জার্মানির যুদ্ধবিমানকে করতে হলো জরুরি উড্ডয়ন, আর তারপর ন্যাটোর মিত্র সুইডেনের হাতে তুলে দেওয়া হলো রহস্যময় রুশ সামরিক বিমানকে। এদিকে এস্তোনিয়ার আকাশসীমাও প্রবল উস্কানি। মাত্র 12 মিনিটে 3টি ভয়ঙ্কর MiG-31 ঢুকে পড়ে, যেন চোখে আঙুল দিয়ে হুঁশিয়ারি দিল ন্যাটোকে। জার্মানির আকাশ যোদ্ধারা সঙ্গে সঙ্গে উঠে পড়ে দুটি ইউরোফাইটার টাইফুন চোখে চোখ রেখে ঘিরে ধরে রুশ সামরিক বিমানকে। কিন্তু রুশ বিমানটি ছিল না কোনো ফ্লাইট প্ল্যান, না কোনো রেডিও যোগাযোগ। যেন অদৃশ্য ভূতের মতো হাজির হয়েছিল আন্তর্জাতিক আকাশ সীমায়। এবার নড়েচড়ে বসেছে ন্যাটো। মঙ্গলবার বিশেষ বৈঠকে বসছে উত্তর আটলান্টিক কাউন্সিল। প্রশ্ন একটাই, রাশিয়াকে যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে বাল্টিক সাগরের দিকে। কি মনে হয় আপনার দর্শক, এর যুদ্ধ কি বাল্টিক সাগরে ছড়িয়ে যাবে? তাহলে আমাদের কমেন্টে লিখুন। নাকি এটা ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের জন্য নতুন ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হচ্ছে? বাল্টিক আকাশে রুশ বিমান আর ইউরোপে বাড়ছে যুদ্ধের আতঙ্ক। ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে, সবাই তাকিয়ে সেই দিকে। পরের সেগমেন্টে কি আছে দর্শক একটু দেখে নেওয়া যাক। ভারতীয়রা আর বিদেশি পণ্য নয়, শুধু দেশি পণ্য ব্যবহার করুন। এই উক্তিটি কার? চলুন শুনে আসি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে নতুন স্লোগান তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বদেশি পণ্যের ডাক দিয়ে তিনি জানালেন, ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে বিদেশি ব্র্যান্ডের ওপর নির্ভরশীলতা একেবারে কমাতে হবে। রবিবার জনসম্মুখে দেওয়া ভাষণে মোদী বলেন, আমাদের প্রতিদিনের জীবনে যত বিদেশি পণ্য ঢুকে পড়ছে সেগুলো সরিয়ে ফেলতে হবে। দেশকে আত্মনির্ভর করতে চাইলে ভারতীয় পণ্য কিনতে হবে। মোদীর এই আহ্বানের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের কড়া শুল্ক নীতি। ভুলে গেলে চলবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 50% আমদানি শুল্ক বসানোর পর থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে নরেন্দ্র মোদী। এখন তিনি সরাসরি সাধারণ মানুষকে যুক্ত করেছেন স্বদেশী আন্দোলনে, যেটা শুরু করেছিল মহাত্মা গান্ধী। সম্পর্ক স্বাভাবিক করতে চীনে মার্কিন আইন প্রণেতাদের বিরল সফর। এবার চীনের দিকে দৃষ্টি ফিরিয়ে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের একদল আইন প্রণেতা বেইজিং এর এক বিরল সফরে গিয়ে চীনের দ্বিতীয় সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রী লি কিয়াংকে বলেছেন, বিশ্বের বৃহত্তম এই দুই অর্থনীতির মধ্যে যোগাযোগ বাড়ানো এবং বরফ গলানো দরকার। কেন দরকার? উভয় পরাশক্তিকে তাদের সম্পর্ককে স্থিতিশীল করার জন্য আরো পদক্ষেপ নিচ্ছে। রোববারের সফর 2019 সালের পরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের কোন দলে চীনের প্রথম সফর। 2020 সালে কোভিড-19 মহামারীর কারণে আনুষ্ঠানিক সফর বন্ধ হয়ে যায় এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের উৎস নিয়ে মতবিরোধের কারণে দুই দেশের সম্পর্ক দ্রুত খারাপের দিকে যেতে থাকে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সফর এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গত শুক্রবার ফোন আলাপ হয়েছে। কি আলাপ হয়েছে এটা বিস্তারিত আগে আপনাদের জানানো হয়েছে। বাণিজ্য উত্তেজনা, সেমিকন্ডাক্টর চিপের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, টিকটকের মালিকানা, দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ড ও তাইওয়ান ইস্যু নিয়ে বিরোধের কারণে সম্পর্কের টানাপোড়েন থেকে উত্তরণের পথ খুঁজছে দুই দেশ। চীনে মার্কিন দূতাবাসের আয়োজিত এক পুল রিপোর্ট অনুসারে প্রধানমন্ত্রী লিন আইন প্রণেতাদের বলেছেন, এই বরফ গলানো সফরটি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে। চীনে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্র্যাট নেতা অ্যাডাম স্মিথ। প্রধানমন্ত্রী লিকে বলেন, আমরা স্বীকার করতে পারি যে চীন ও যুক্তরাষ্ট্র উভয়েরই সম্পর্ক জোরদার করার কাজ বাকি আছে। প্রতিনিধি পরিষদের সফরের মাঝে 6-7 বছর বিরতি থাকা উচিত নয়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠান দেখছিলেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।